আমি যখন কাজ দিয়ে এসেছিলাম তখন কিন্তু মুসাফির ছিলাম, আজও আছি, মুসাফির আছি। হ্যাঁ, আল্লাহ পাকের মার দেরিতে হয়, কিন্তু মার যখন শুরু হয় তখন আর সময় লেগেছে, কিন্তু আজকে এসে পৌঁছেছি না পৌঁছাইনি। কিন্তু সেই জালিম কোথায়? জালিমের খবর কি? জালিম কোথায় গেল? আরে জালিম তো শুধু দুনিয়াতে ভালো জায়গায় আছে এখনো, যদি ওকে না তুলে নিত, ওকে খুঁজছিল অনেকে, ও বেঁচে গেছে দুনিয়ার খাতিরে বলছি। ওর কিন্তু এখনো হাকিকাতে বিচার হয়নি, ওর বিচার আল্লাহ দেখালে দেখবেন আপনারা। কেন রোজার মাসে মানুষের ইফতারে লাথি মেরেছে, মায়ের পেটে সন্তান ছিল, সেই মায়ের পেটে লাথি মেরেছে, ওর বিচার এখনো কিছু হয়নি। ওর বিচার দুনিয়ার কোন হুকুমত করতে পারবে না, ওর বিচার সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যখন করবে সেটা দেখবে। আপনারা কোমরে দড়ি দিয়ে মানুষের আন্দোলন আপনাকে একদিন টেনে নিয়ে যেতে পারবে। কত বাইককে ভেঙেছিল মনে পড়ছে কি? কত বাইক ভেঙেছে, কত অত্যাচার করেছে, কিন্তু তারপরও আমাদের হয়তো ক্ষতি হয়েছে, আমাদের অনেকের অনেক লস হয়েছে, কিন্তু মনে রাখেন আজকে কি কাজদিয়ার মার থেকে অঙ্গীকার করেন, গরিব অসহায় দুঃখী মুসলিম আদিবাসী হিন্দু দলিত যেই হোক তার পাশে আমরা দাঁড়াবো। এই অঙ্গীকার আপনারা নিচ্ছেন, গরিবদের জন্য লড়বেন, বিধবাদের জন্য লড়বেন, এতিমদের জন্য লড়বেন, অসহায়দের জন্য লড়বেন, ক্ষুধার্ত মানুষের জন্য লড়বেন। তাতে যত বড় সুপার পাওয়ার হোক না কেন তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গরিবদের পাশে দাঁড়াবো, অঙ্গীকার করছি। মানে এটা নয় আমি 10টা নিরীহের উপরে জুলুম করে নেব, না, ও ভুল করেছ, শাস্তি হবে। আজকে যদি শাস্তি না হয় কাল হবে, কাল যদি না হয় পরশু হবে। আজকে বলুন, কেউ কেউ তো মনে করেছিল আমাদের শাস্তি কোনোদিন হবে না, কিন্তু দেরি হলো, 15 বছর পর শাস্তি হচ্ছে না, হয়নি। একদিন আল্লাহ চাইলে রাস্তার কাঁটা পরিষ্কার হয়ে যাবে, আমি কেন আসবো বলেছিলাম তো, তা আল্লাহ পরিষ্কার করেছে, আল্লাহ নিয়ে এসেছে, এতে আপনারা খুশি না? আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এত মানুষ বাপ ভাই মা বোন এসেছেন, যদি আপনারাও জালিম হন আল্লাহ কিন্তু আপনাদের ঘরেও ছাড়বে না। আমি আব্বাস সিদ্দিকী পীরের আওলাদ নবী বংশের খানদান, আমিও যদি জালিম হই আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কেন জালিম ছিল এজিদ, আর মজলুমদের সাথী ছিল আমার হোসাইন পাক, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এজিদ कुछ पल के लिए राजा थे, मगर हुसैन हर वक्त हमारे दिल में बसी है, बोलिए सुभान अल्लाह। এজিদ কিছু সময়ের জন্য হয়তো তখ্ত দখল করেছিল, কিন্তু এজিদ মিটে গেছে, এজিদিয়াত মিটে গেছে। হোসেন সেদিনও ছিল, আজও আছে, জান্নাতের যুবকদের সরদার হবে হোসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে যদি সেই কেউ এজিদের অনুসরণ করেন, জুলুমের পথকে বেছে নেন, জুলুমের রাস্তাকে বেছে নেন, গরিবদেরকে লোটেন, এতিমদের লোটেন, বিধবাদের লোটেন, মানুষের উপরে অত্যাচার করেন, মনে রাখবেন কিছুদিনের জন্য। তাই আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে সেদিনও নসিহত করেছি, আজও নসিহত করছি, সর্বসময় গরিবের সাথে থাকবেন, গরিবের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। এতিমের সাথে থাকবেন, এতিমের সাথে আপনার স্রষ্টা আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। অসহায়ের সাথে থাকবেন, অসহায়ের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। ভুখা ক্ষুধার্তর সাথে থাকবেন, ভুখা ক্ষুধার্ত মানুষের সাথে আল্লাহ আছে, আপনি তার পাশে দাঁড়াবেন, আল্লাহর রহমত আপনার পাশে দাঁড়াবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন এটাই আমার ইসলাম,
এটাই আমার দ্বীন, এটাই আমার কোরআন, এটাই আমার রাসূল, এটাই আমার সুন্নাত, এটাই আমার হাদিস, এটাই আমার দ্বীন শিখিয়েছে। আমার দ্বীন শুধু নামাজের নাম নয়, আমার দ্বীন শুধু রোজার নাম নয়, আমার দ্বীন শুধু হজের নাম নয়। আমার দ্বীনে যেমন নামাজ আছে, আমার দ্বীনে যেমন রোজা আছে, আমার দ্বীনে যেমন হজ আছে, তেমন আমার দ্বীন শিখিয়েছে খোদার্ত মানুষকে খানা খাওয়াও। এটা সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ক্যানিং পূর্ব সহ আজ এই অত্র এলাকার মানুষ, আল্লাহ আপনাদেরকে আজাদ দিয়েছে জালিমের হাত থেকে। কিন্তু মনে রাখবে, আপনারা নতুন করে যেন জালিম হবেন না, আপনারা নতুন করে যেন গরিবের ভাত কেড়ে নেবেন না, আপনারা যেন নতুন করে অসহায়ের উপর অত্যাচার করবেন না, আপনারা যেন নতুন করে নারীদের ইজ্জত লুটবেন না, আপনারা ওই সকল জালিমদের মতো হবেন না যে জালিমদের উপরে আল্লাহ লানত, আমাদেরও বদদুয়া আজও আছে, আগামীতেও থাকবে। কেন? যে অসহায়ের নয়, যে গরিবের নয়, যে মজলুমের নয়, যে খোদার্তর নয়, যে এতিমের নয়, যে বিধবার নয়, যে মজলুমের নয়, যে মানুষের নয়, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী সাঁওতাল হোক, মানুষকে যে ভালোবাসে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মহান স্রষ্টা বলছে যে মানুষের উপরে দয়া করে না, মহান সৃষ্টিকর্তা তার উপরে দয়া করবে না। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, মুসলমান হোক, যেই হোক, মানুষকে ভালোবাসুন, মহান সৃষ্টিকর্তা আপনাদের উপরে দয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী মুসলমান, কারো আগে মুল্লা, কারো পিছনে মুল্লা, কিছু নামধারী জাহান্নামের পুকুর তৈরি হয়েছে, যারা আজকে সমাজের মুখে নামটা মুসলমান, কিন্তু তাদের কর্মকাণ্ড এজিদের মতো, তাদের কর্মকাণ্ড ফেরাউনের মতো, তাদের কর্মকাণ্ড নমরুদের মতো, তাদের কর্মকাণ্ড চেঙ্গিস খানের মতো। কিন্তু নামে মুসলমান হওয়ার জন্য আজকে চারিদিকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে, চারিদিকে আমাদেরকে গালি খেতে হচ্ছে, চারিদিকে আমাদেরকে অপমান লাঞ্ছিত হতে হচ্ছে। শুনে রেখে দাও, কোন মুসলমান নামধারী কোন দলের জন্য যদি মারপিট করে, সেটা তার বিষয়, তার দলের বিষয়, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মানব বন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম খোদার থেকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মানুষ জাতিকে বাঁচাবার নাম। ইসলাম বলছে আপনি যদি কোন একটা অসহায় মানুষকে বাঁচান, সে মুসলমান হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, একটা নির্দোষ মানুষ, অসহায় মানুষ, তার উপরে জুলুম হচ্ছে, আপনি যদি তাকে এই জালিমের হাত থেকে বাঁচান, ইসলাম বলছে পুরো মানুষ জাতিকে আপনি বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শিক্ষা দিচ্ছে আপনি যদি কোনো জুলুম করেন, কোন একটা মানুষের উপর অত্যাচার করেন, আপনি যেন পুরো মানুষ জাতির উপরে অত্যাচার করলেন। আজকে সেই ইসলামকে গালি খেতে হচ্ছে, আজকে সেই ইসলামকে অপমান করা হচ্ছে, আজকে সেই ইসলামের সেন্টার মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে তথাকথিত নামধারী মুনাফিক মুসলমান গাদ্দারদের জন্য। কেন? তারা নামে মুসলমান, কর্ম ছিল এজিদের। আজকে এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে সমাজের বুকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা কেমন জুলুম করে, মুসলমানরা কেমন অত্যাচার করে, মুসলমানরা কেমন হিংসা করে। কিন্তু মনে রাখবেন, যারা এই কাজ করছে তারা চরম ভুল করছে। একটা লোক ভুল করা মানে পুরো জাতিকে দোষ দেয়া যায় না। একটা দলে হাজারো লোক ভুল আছে, তার বলে পুরো দলকে যেমন অপমান করা যায় না, ঠিক তেমনি একটা লোক যদি অন্যায় করে, 10টা লোক যদি অন্যায় করে, তার জন্য লক্ষ কোটি লোককে নোংরা কথা বলা, তাকে দাগ লাগিয়ে দেওয়া, তার উপরে জুলুম করা যায় না। তো ভাইরা আমার ইমামে হুসাইন পাক এই মাসেতে এজিদের বিরুদ্ধে লড়াই করেছিল। কি জন্য? ইমামে হুসাইন পাকের গদি দখলের লড়াই ছিল না। কি গো, ইমাম পাক গদি লড়াই করতে, দখল করতে চেয়েছিল নাকি? জোরে বলো। বাপ, আমি জানি জায়গা হচ্ছে না, মানুষের মধ্যে বিরাট ঠেলাঠেলি হচ্ছে, এই উচ্ছ্বাস আছে আমরা জানি। অনেক হাজার, অনেক কষ্ট করার পর
আল্লাহ রহমত আজকে 6 বছর পর আপনারা কাছে পেয়েছেন। তা আমি জানতে চাইছি এই ক্যানিং পূর্বের মানুষ কারা কারা আছে একটু হাত তুলে দেখাবে। ক্যানিং পূর্বের মানুষ, ইয়া আল্লাহ, সবাই হ্যাঁ হাত নামান, হাত নামান। এখন কোন সমস্যা আছে নাকি আপনাদের? কোন সমস্যা থাকলে বলবে, অসুবিধে নেই, আমি আছি, আমার ভাই নওশাদও আপনাদের সাথে আছে। কথা বুঝে আসছে? কিন্তু আপনাদেরকে সমস্যা যখন নেই তাহলে একটা কাজ তো করতে হবে নাকি? সামনে প্রত্যেকটা গ্রামকে দিতে হবে, প্রতিটা গ্রাম দেবেন তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, কথা দিচ্ছেন তো? হ্যাঁ, মুহররমের মাস তো যাই হোক, জুলুম টিকতে পেরেছে, তাহলে জুলুম একদিন মিটবে। আমার হোসাইন পাক গরিবের জন্য, এতিমের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, সাম্যের জন্য, শান্তির জন্য আমার হোসাইন পাক যদি নিজের পরিবারকে কুরবান করতে পারে তাহলে আমরা কিছু তো কুরবানি করতে হবে নাকি? কিছু তো কুরবানি করতে হবে। তাই আপনারা যেন এই সুযোগকে কাজে লাগিয়ে কোন মানুষের উপরে জুলুম করে টাকা তুলে দুটো বাইক কিনে নেবো এরকম যেন নিয়ত করবেন না তো। জোরে বলুন, নিয়ত করবেন না তো? হাত তুলে বলুন, করবেন না তো? যদি কেউ করে, জুম্মার দিন আমি থাকি, আমার কাছে রিপোর্ট দেবেন তো? হাত তুলে বলুন, দেবেন তো? কেন কিছু কিছু খবর আসছে, কিছু কিছু খবর আসছে যে কিছু কিছু টাকার বিনিময়ে দাগিগুলোকে সামনে নিয়ে আসার প্ল্যান চলছে। খবর আসছে, আপনাদের বলে যাচ্ছি, যদি প্রমাণ সহ তথ্য দিতে পারেন, দাগি তো লাঠি খাবে, কথা বুঝছেন না? কিন্তু যে সামনে নিয়ে আসবে তারও কিন্তু মাপ নাই, তাকে জনমের মতো একদম ছেটে বার করে দেবো। কেন এই গরিব চোখের পানি যারা ফেলেছে তাদেরকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। তার কাছে গিয়ে ক্ষমা চাও, যার চোখের পানি ফেলেছে তার কাছে ক্ষমা চাও, সে যদি মাফ করে দেয়, আমি আপনার সিদ্দিকী বা আমাদের কোনো জায়গা নেই। ঠিক না বেঠিক গো ভাই? কেন ইতিহাসে আমরা পড়েছি অনেক সাহাবা হুজুরদের ঘরে আবু জেহেল বাহিনীরা শহীদ পর্যন্ত করে দিয়েছে। এমন কি আমার নবী পাকের চাচা যান, তিনার কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। পরবর্তীতে সেই হিন্দার গোলাম ওয়াইসি তিনি কি করলেন? ক্ষমা চেয়ে তওবা করলেন, ইসলামের মধ্যে দাখিল করলেন। আহা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি কেউ মাফি চায়, মাফি চাওয়ার সিস্টেমে আসুন, মাফ চান, ভুল হয়ে গেছে ক্ষমা চান। মানুষের কাছে অন্যায় করেছেন, ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাইলে তো আপনার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, তা না করে আপনি গুজুর গুজুর কারোর সঙ্গে সেটিং এ যাবেন, মনে রাখবেন আপনার ইকুলও যাবে, উকুলও যাবে। হয়তো ধরতে একটু দেরি হবে, কিন্তু মনে রাখবেন টাকাও যাবে আর সেটিংটাও যাবে। কেন? মনে রাখবেন এই দলের মাথাতে, বুঝতে পারছেন তো, জাতা লোক বসে নেই। আমি হুজুর হতে পারি কিন্তু কন্ট্রোলও করি আমি, এটা মাথায় রাখবেন, খেয়ালও রাখবেন। কথা বুঝে আসছে তো নাকি? গাদ্দারি চলবে না, চিটিংবাজি চলবে না, জুলুম চলবে না। তো যাই হোক, আমি এই কথাটা বোঝাতে এই জন্য চাইছি, আমার ইমামে হোসাইন পাক কারবালায় দাঁড়ালেন, দাঁড়িয়ে মানুষকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছো পরিবর্তন হবে? তাহলে ফিরে আসো। লড়াই হবার আগে ইমামে হোসেন পাক বলছেন, কেউ কি আছো পরিবর্তন হবা? তাহলে ফিরে আসো। ইমামে হোসেন পাকের কথা শুনে মাত্র একজন এসেছিল, নাম তার হুর বিন এজিদ। নাম কি বলুন? হুর বিন এজিদ। সে ফিরে এসেছিল ইমাম পাকের দিকে, ইমাম পাক তাকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে এজিদ বাহিনী 25,000 লোক, কত লোক? আর ইমাম পাকে
পুরুষ মাত্র 52 জন, মোট 72 পুরুষ, তার মধ্যে কতজন? 52 জন। আহারে 25,000-এর মোকাবেলায় 52 ছিল। সেদিন বিজয় আমাদেরই হয়েছে রে বাবা। কারবালা সেদিন হয়েছে। কারবালার আখিরি ময়দান ইমাম হযরত মেহেদী আলাইহিস সালাম দ্বারা হবে। সেদিন আমার ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত হুড়ুহুড়ির মধ্যে তো জলসা ঠিকভাবে হয় না, কথা বুঝে আসছে? এটা একটা আলাদা স্মৃতির ব্যাপার আছে। তাই সেই 6 বছর পর সেই মাঠে এসেছি, তাই একটুখানি আবেগ থাকবে একটা। এই আবেগকে আমি স্যালুট জানাচ্ছি। এই আবেগ একটু হবে, এই আবেগটা একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আজকে একটু হবে, কথা বুঝে আসছে? অতএব এটাকে কেউ কষ্ট হবে নিলে হবে না। এই জায়গা পাচ্ছেন না, কোলে পড়ে যাচ্ছেন, ঘাড়ে পড়ে যাচ্ছেন, এসব নিয়ে কষ্ট নিলে হবে না, কথা বুঝে আসছে? জলসা আল্লাহ করে, আগামী দিন আসবো, আলোচনা হবে। তুলে বলুন খুশি না বেজার? নারী দিবে, নারী দিবে, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারী দিবে। মনে রাখবেন, ইসলামের দুশমন যুগে যুগে ছিল, আজও আছে, কালও থাকবে। কিন্তু ইসলামের নাম ধরে, লেবাস ধরে মুসলিম দাবিদার যারা দুশমন, এরা সব থেকে ভয়ঙ্কর দুশমন ছিল, কথা বুঝে আসছে? আজকে সেই দুশমন আল্লাহর হুকুমে খতম। আল্লাহ পাক আসার রাস্তা করেছে, এসেছি, আগামীতেও আসবো। খবর পেলে যাবে, জলসা মাহফিল তখন হবে। এই ভিড়ের মধ্যে এতগুলো মানুষ, আপনাদেরকে ঘরে যেতে হবে, যে যার এলাকায় যেতে হবে। তারপরে মেঘলা হয়ে আছে, কথা বুঝে আসছে? সময়ও করে চলে যাচ্ছে। তাই আসুন, আমি সংক্ষেপ করব, কেন এইভাবে আলোচনা করা যায় না। চারিদিকে সব খেলা ঠেলি হচ্ছে, জায়গা পাচ্ছে না, কথাবার্তা বলছে, তাই সংক্ষেপ সময় গুটি কত কথা বলে গেলাম। মনে রাখবেন, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার সময়ে তো জুলুম হয়েছে না হয়নি? 5 হুজুরের সময়ে তো জুলুম হয়েছে না হয়নি? মনে রাখবেন, লড়াই দুটো, একটা শয়তানের দল, একটা রহমানের দল, দুটো দিক রয়েছে। সেদিনও ছিল, আজও আছে। আপনারা রহমানের দলে না শয়তানের দলে? হাত তুলে বলুন কারা রহমানের দলে। আল্লাহ কবুল করে, বলো আমিন। আসেন সালাম করিয়া নবী। সেদিন এজিদ নামে লোক জুলুম করেছিল, আজকেও এজিদ আছে না নাই? অতএব লড়াই আমাদেরকে করতে হবে। যতদিন বাঁচবো, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, দেশবাসীর পক্ষে আমাদের এই লড়াই করতে হবে। এটা শুধু রাজনীতি নয়, এটা আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ রাজনীতির রং লাগাইলে লাগাতে পারে, কিন্তু আমার ধর্মই শিখিয়েছে হুব্বুল আতান, দেশকে ভালোবাসা, ইসলাম ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে দেশকে ভালোবাসো, নবী দেশকে ভালোবেসেছে, এটা আমাদের জন্য নবীর সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম, গরীব, দুঃখী, মুসলিম, অমুসলিম, যে কোনো ধর্মের মানুষকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়াকে রাজনীতি বলতে পারে, অনেক কিছু নামে ডাকতে পারে, সেটা তাদের বিষয়, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা গরিবের পক্ষে ছিলাম, আছি, থাকবো। মানবতার পক্ষে ছিলাম, আছি, থাকবো। অসহায়দের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আরে জাত ধর্ম আমরা দেখবো না, আমরা দেখবো বাপ আদম, মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই বোন, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে প্রথম দুজন মানুষ ছিলেন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। সে আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, ইন্দোনেশিয়া বলুন, ভারত বলুন, পৃথিবীর যে কোনো মানুষ বলুন, সবার সৃষ্টি এই দুজন মানুষ, নারী আর পুরুষ থেকে। তাই আমরা সবাই এই দিক দিয়ে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, আমরা সবাই বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে, আমরা সবাই ভাই বোন। তাই প্রত্যেকটা অসহায় আমরা দেব, এই অঙ্গীকারবদ্ধ আগেও নিয়েছিলাম। আজকে আরেকবার ইমাম পাককে
ইয়াজিদ বলেছিল আসো তুমি তো আমাদের মিলেমিশে ভাগ বাটরা করে রাজত্ব চালাও। ইমাম পাক বলেছিলেন দেখো রাজত্ব লিবার আমার কোনো লোভ নাই, আমি এতটুকু চাই তুমি জুলুম বন্ধ করো, তুমি অত্যাচার বন্ধ করো, তুমি রাহাজানি বন্ধ করো, তুমি খুন বন্ধ করো, তুমি ধর্ষণ বন্ধ করো, আমি ইমাম হোসেন তোমাকে সাপোর্ট করব। তা আমরাও সেদিন বলেছিলাম কি আমার রাজত্বের লক্ষ্য নয়, লক্ষ্য হলো তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, গরিবের উপরে জুলুম বন্ধ করো, মানুষের অধিকার দাও, ন্যায় দাও, ইনসাফ দাও। আমাদের দখলের গদিতে বসার শখ নাই কেন? আমরা মুহাম্মদ রাসূলের গোলাম, আমরা এই সমাজকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ আমার গরিবে নওয়াজ করেছে, এই কাজ আমার আবু বকর সিদ্দিক করেছে, এই কাজ মুজাদ্দিদ আল-বাসানি করেছে, এই কাজ গৌসুল আজম করেছে, এই কাজ সাহাবা হুজুররা করেছে, যুগে যুগে নবীরাও করেছে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। মনে থাকবে তো, মনে থাকবে তো, লোভে পড়ে যাবেন না, গরিবকে বদুয়া নেবেন না, গরিবকে ভালোবাসুন, গরিবের সাথ দিন, গরিবের পাশে দাঁড়ান, দেশকে ভালোবাসুন, দেশবাসীর পাশে দাঁড়ান, মানব বন্ধনে থাকুন, ঐক্যের সাথে থাকুন, একতার সাথে থাকুন। কোন এক জায়গায় ঝামেলা হয়েছে, সেই ঝামেলা সত্য মিথ্যা কি সে কোনো ভেরিফাই হয়ে প্রশাসন দেখবে, সেটাকে শুনে যেন নিজেরা নিজের এলাকার কোন গরিবের উপরে জুলুম না করি, এটাও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, তাই বলে যাচ্ছি আপনারাও ধৈর্য ধরবেন, সবর করবেন, ইনশাআল্লাহ একটা দিন আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আরো আরো সাহায্য করবেন। এ তো সবে দরজা খুলেছে, ইনশাআল্লাহ আগামীতে আরো সাহায্য আসবে, আরো সাহায্য আসবে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আরো সাহায্য আসবে। কেন যেটা এসেছে ওটা বড় টলমল করছে, ও বেশি দিন নয়, ও বেশি দিন নয়। তা যাই হোক, একটু যদি ধৈর্য ধরতে পারো আর ঠিকভাবে যদি চলতে পারো, ফলো যদি করো, যেভাবে গাইডলাইন দেবো যদি মানো, আগামী দিন তো আমাদের সময় আসছে, এরপরেই তো আমাদের সময় আসছে। কিন্তু মনে রেখে দিও, ঈদাল ঈদাল যেন না হয়ে যায়। এখন আবার নতুন করে সব অনেক দরদি বেরোবে, আর অতএব কোনো দিকে নয়, ডাইরেক্ট সুজা ভাইজানের সাথে আছেন তো? হাত তুলে বলো, হাত লম্বা করে আল্লাহকে সাক্ষী রেখে বলছো, একে অপরের পাশে দেখো কেউ হাত তুলতে বাকি আছে কি? যদি বাকি থাকে ঝগড়া নয়, শুধু চিনে নাও এ আমাদের নয়, তাই তো নাকি? চিনা দরকার আছে না? না, তো যা আসেন একটু ছোট করে দোয়া করব, একটু কষ্ট করে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা। খবর ভালো তো? ভাইরা, সেই যে বাইক, তার মধ্যে থেকে 6টা জোগাড় হয়েছে। কথা বুঝলেন? এই ভাই বসতে যদি অসুবিধা হয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে দিচ্ছি, দাঁড়িয়ে যাও তাহলে। কেন এই বসতে পারছে না? দাঁড়িয়ে যাও। এই 6টা জোগাড় হয়েছে। তা আমি আশা রাখবো যারা নেতৃত্ব আছে বা প্রশাসন ভাইরা আছে, তারা বিষয়টা আরো দেখবে, যাতে করে বাকিগুলো জোগাড় করা যায়। কথা বুঝে আসছে? তো যাই হোক, আসে একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এত কষ্ট করে আমার ভাইরা এই গরমের মধ্যে, আল্লাহ এই সেই কাঁচদিয়ার মাঠ, যেখানে আপনার নবী বলেছিলেন কেউ যদি বিমারিকে দেখতে যায়, অসহায়কে দেখতে যায়, আল্লাহ তার উপরে আপনি রহমত দেন। এক অসহায়, তার উপরে জুলুম হয়েছিল, দেখতে এসেছিলাম, এসে যে অন্যায় যে অত্যাচারের শিকার হয়েছিলাম, আজকে সেই মাঠে 6 বছর পর
আল্লাহ আপনি আমাকে নিয়ে এসেছেন, আপনার শুকরিয়া আলহামদুলিল্লাহ। যতজন মানুষ যেখান থেকে এসেছে সকলকে সুস্থভাবে ঘরে পৌঁছে দেবেন, প্রত্যেককে সুন্দর জীবন দেবেন, প্রত্যেককে হাসি খুশিতে রাখবেন, প্রত্যেককে দুনিয়া আখিরাত কল্যাণ দেবেন। তাম পৃথিবীর বুকে আপনি শান্তি দেন, খাস করে ভাঙড় ক্যানিং এর মানুষের উপরে রহমত করুন। এছাড়া বাংলা ও আমার দেশে প্রতিটা জায়গাতে আপনি শান্তি দেন। আয় আল্লাহ আমার দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখেন, আমার দেশের সর্বধর্মের মানুষকে ভালো রাখেন, নিরপেক্ষ রাখেন, নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী তাদেরকেও নিরাপদে রাখেন, নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন। আয় তামাম কায়নাতের সৃষ্টিকর্তা মালিক, আপনার কাছে ভিক্ষা চাই, এই বগুড়া সহ ক্যানিং পূর্ব সহ দক্ষিণ 24 পরগনা সহ আমার পশ্চিম বাংলায় প্রতিটা বাড়িতে আপনি রহমত দিন, প্রতিটা বাড়িতে ছেলে পুলে পরিবার বাচ্চা নিয়ে সুখে শান্তিতে রাখেন, অভাব অনটন দূর করে দিন, খোদার নিবারণ ব্যবস্থা করে দিন। আল্লাহ আমার মা বোনদের সংসারে শান্তি দেন, অভাব অনটন দূর করে দিন। খাস করে কাঁচদিয়া গ্রামে আপনি রহমত করুন। আজ এই গ্রামের মানুষ কত অত্যাচার, কত জুলুম স্বীকার করে আল্লাহ আজ তারা এই মাহফিলে আজকে খুশি মনে করতে পারছে, তাদেরকে আপনি সুযোগ দিয়েছেন। আল্লাহ আপনি রহমত করে, দয়া করে, মেহেরবানি করে তাদেরকে আপনি কামিয়াবি দিয়ে তাদেরকে সুখে শান্তিতে রাখেন, তাদের পরিবার বাচ্চাদের ভালো রাখেন, তাদের সংসারের অভাব অনটন দূর করে দিন। খাস করে আমার আলিশাকে ভালো রাখেন, তার আব্বা আম্মাকে ভালো রাখেন, তার ঘরে আপনি শান্তি দেন। কত অত্যাচার স্বীকার করেছে আল্লাহ, জালিমদের বিচার আপনি করুন। আল্লাহ আরো বিচার দেখতে চাই। আল্লাহ আল্লাহ আপনি বিচার করছেন, আরো করুন। আল্লাহ হাবিবের খাতিরে আপনার এই মুহররমের মাসে ইমাম হোসেন পাক হুজুরের ওসিলাতে দোয়া চাই, আল্লাহ আপনি জালিমদের বিচার করুন। আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতিরে রহমত করে, দয়া করে প্রতিটা মানুষের বিমারকে শিফা করুন, অভাব অনটন দূর করুন। কে কে আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ প্রত্যেকের মনের নেক তামান্নাকে আপনি কবুল করুন। যারা কন্যা দেয় আছে সুপাত্র মিলিয়ে দিন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দিন। আল্লাহ আয় আল্লাহ আজ দেশ স্বাধীন হয়েছে, ৭৯ বছর হতে চলেছে, ৭৯ বছর চলছে। এই ৭৯ বছর ধরে আমার কম বারবার ঠকেছে, কখনো এর পেছনে, কখনো তার পেছনে, কখনো এর পেছনে। আল্লাহ এই ফাঁকা থেকে আমার কমকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন, এই জাতিকে আপনি জাগান। আল্লাহ তাই হাবিবের খাতিরে আপনার নবী বলেছে কুরাইশ বংশের নেতৃত্ব মানতে। আল্লাহ কুরাইশ বংশের ছেলে নওশাদকে কামিয়াবি দান করুন। আল্লাহ পুরো মানুষ জাতির জন্য কামিয়াবি দান করুন, বাংলার মানুষের জন্য কামিয়াবি দান করুন। লোভ লালসা ভুল রাস্তা থেকে দূরে রাখেন, সঠিক পথে চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ মানুষের জন্য, গরিবের জন্য, আপনার সৃষ্টির জন্য আমি কথা বলি, এই আলোচনাকে আপনি কবুল করেন। ইসলামের আলোচনা প্রচার আমি করে বেড়াই, আল্লাহ এটাকে আপনি কবুল করুন। হাবিবের খাতিরে রহমত করে ভুল ভ্রান্তি মাফ করে দিন। আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করুন। আল্লাহ হাবিবের খাতিরে যারা পড়াশোনা করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। যে যা আশা নিয়ে এসেছে আশাকে কবুল করেন। আমার মা বোনেদেরকে আল্লাহ তাদের মনের নেক আশাকে আপনি কবুল করেন। আল্লাহ এই এলাকায় আপনি মিল দিন, আল্লাহ শান্তি দিন। আল্লাহ নিজেদের মধ্যে জুলুম অত্যাচার অশান্তি থেকে দূরে থেকে একতা হয়ে থাকার তৌফিক দিন। আল্লাহ আয় আল্লাহ ফিতনা ফাসাদ দূর করে দিন। আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতিরে রহমত করে, দয়া করে এক জালিমকে খতম করেছেন। আয় আল্লাহ এরাও জুলুম করছে, এদেরকে আপনি খতম করে দিন। আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতিরে রহমত করে আপনার কাছে ভিক্ষা চাইছি, আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় ধৈর্য সবর নাই নিষ্ঠার সাথে চলে পাস করার তৌফিক দান করুন। আল্লাহ এই জলসা কমিটিকে কবুল করুন, প্রতি বছর সুন্দর করে করার তৌফিক দান করুন। আল্লাহ যারা বিগত দিন ভুল করেছে আল্লাহ যদি তারা তাদের ভুলকে বুঝে মানুষের কাছে ক্ষমা চায়, আয় আল্লাহ তাদেরকে আপনি হিদায়াতের রাস্তা দেখান। যদি হিদায়াত কপালে না থাকে আল্লাহ জুলুম মুক্ত ক্যানিং, জুলুম মুক্ত ভাঙন, জুলুম মুক্ত বাংলা, আয় আল্লাহ আপনি সেরকম সমাজ তৈরি করে দিন। আল্লাহ আল্লাহ আপনি সবই পারেন, আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহ ক্যানিং এর প্রত্যেকটা মানুষের বাড়ি
নিরীহ অসহায় গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, দিনমজুরি মানুষ, প্রতিটা বাড়িতে হাসি দিন আল্লাহ, অভাব অনটন দূর করে দিন আল্লাহ। আল্লাহ কত বছর আর জুলুম সহ্য করবে মালিক, আল্লাহ এদেরকে আপনি ব্যবস্থা করেন, এদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ, এদেরকে ছেলে পুলে পরিবার নিয়ে একটু হাসিতে নিশ্চিন্তায় থাকার ব্যবস্থা করে দিন আল্লাহ। কত মানুষের উপরে জুলুম অত্যাচার হয়েছে, সেই সব মানুষকে আল্লাহ আপনি জীবনের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ, ওই মুসলিম অসহায় মানুষের জীবনের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা নাজাত ফিতনাতুদ দুনিয়া, আল্লাহুম্মা নাজাত কবরুল আযাব, আল্লাহুম্মা নাজাত মিনান নার। আমিন আমিন আমিন। এই অত্র এলাকায় আল্লাহ যারা আমার সম্মানীয় হাজী সাহেব আছে, নামাজি মুসল্লি আছে, অনেকে হয়তো আমাদের সঙ্গে মিলতে চাইতো, হয়তো ভয়ে পারতো না। আল্লাহ কার দিলে কি আছে আপনি জানেন, তাদের সবাইকে নিয়ে এক হয়ে চলার ব্যবস্থা আল্লাহ আপনি আমার ভাই নওশাদকে করে দিন আল্লাহ। আমিন আমিন আমিন। বরহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।